ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। কষ্ট হইতাছে আপনাদের? নবী ছাড়া কোনো উপায় আসেনি। কেন তাহিরি নবী নবী করে জানো নি রে বাঁশখালীর বাবা? নবীকে পাইতে গেলে টাকার প্রয়োজন হয় না, নবীরে পাইতে গেলে সাধন সম্পত্তি লাগে না, নবীরে পাইতে গেলে লাগে শুধুমাত্র মহব্বত। কথা ঠিক না? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি। তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, বল্লা ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার, দিল দেখে কোন, তুমি মোদের আশার আলো, হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যুর যন্ত্রণা ও কবর হাসরের উপরে বিশদ আলোচনা। আমি খুব পরিশ্রান্ত, এরপরও আমি চেষ্টা করব আপনাদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী কিছু কথা বলার জন্য। ইকুইটি একটু কমাই দেন, সাউন্ড একটু চিকন রাখেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন, সেই জন্য বলুন আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় খুব লম্বা, কিন্তু আমি আলোচনা করব টু দা পয়েন্টে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে যখন আল্লাহ পাক মেরাজে নিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না, আমাকে যখন আল্লাহ পাক মেরাজে নিয়েছেন অনেক আযাব আমাকে আল্লাহ দেখিয়েছেন।
সবচাইতে কঠিন আযাব দেখেছি কবরের আযাব। কিসের আযাব? কবরের আযাব। সেজন্য উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি নামাজ পড়তে গেলে আনন্দ থাকতেন, ইফতারের সময় আনন্দ থাকতেন, জিহাদে যাওয়ার সময় আনন্দিত থাকতেন। একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন, সেই জায়গাটা ছিল কবর। কারণ আল্লাহর হাবিব বলেছেন, একটি মানুষের কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসর তার ভালো হয়ে যাবে। তো কবরে যাওয়ার আগেই তো সবকিছু করতে হবে। কবরে যাওয়ার পরে কি নামাজের সুযোগ আছে? মুনকার কিরামান কাতিবিনের কোনো হিসাব আছে? নাই। কবর যদি আলোকিত করতে চান, কবর যদি ভালো করতে চান, তাহলে আপনাকে আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করতে হবে, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। তাহলে একটি মানুষ মুসলমান হওয়ার পর সর্বপ্রথম কার উপর ঈমান আনবে? বড় করে বলুন, আরো বড় করে বলুন। এরপরে ঈমান আনতে হবে রাসূলের উপর। আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে, খ্রিস্টান জানে, বৌদ্ধ জানে, কিন্তু তারা নবী না মানার কারণে বেঈমান। তাইলে বোঝা গেল আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র জিকির করবেন করবেন করবেন, কোনো লাভ হবে না যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আপনি বিশ্বাস না করেন। আমার দেশে গত 12ই এপ্রিল একটা মহাসমাবেশ হয়েছিল ফিলিস্তিনের সমর্থনে সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা দেখছি সেখানে স্লোগান দিছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কিন্তু নারায়ে রিসালাত বলে নাই। এজন্য সুন্নিদের অন্তরে একটা প্রেমের জ্বালা উঠে গেছিল। সেই প্রেমের জ্বালা উঠে গেছিল না, যেই ময়দানে আল্লাহর স্লোগান হয়, রিসালাতের স্লোগান হয় না, এটা জাতির সঙ্গে ধোঁকা। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা জীবন বাজি রেখে ঘুরে দাঁড়িয়ে গেছি বাংলাদেশে। এখন আর কোনো কথা হবে না। আজকে সারাদিন ঢাকার অলিতে গলিতে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সমাবেশের পারমিশন চেয়েছি, দেয় নাই। গোলাপবাগ গেছি, সেখানেও দেয় নাই। এরপরে প্রেস ক্লাবের মধ্যে দিয়েছে। এইরকম 3টা জায়গায় নড়াচড়া করা মানে হলো আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে। এই দেশের এক শ্রেণীর মানুষ যদি তারা সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ জানাতে পারে, তাহলে এই দেশ হলো আউলিয়া কেরামের দেশ। তরিকাপন্থীরাও সেই ময়দানে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার অধিকার রাখে। আমি মনে করি যারা প্রশাসনের কানকে ভারী করে আমাদের সোহরাওয়ার্দী উদ্যান থেকে গোলাপবাগ, সেখান থেকে আমাদেরকে নড়াচড়া করে শেষ রাতে এসে আমাদেরকে একটা জায়গায় দিয়েছে, আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে ইসরায়েলের দালাল বসে আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বুঝে গিয়েছি যে এখানে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এই জন্য আমাদের ঘোষণা হয়ে গেছে, যার যেভাবে পারো চলে আসো, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। আমরা আজকে জানিয়ে দিয়েছি, আজকে আমাদের আকাবেরগণ, তরুণ যোদ্ধাগণ জানিয়ে দিয়েছে, আপামর সুন্নি জনতা জানিয়ে দিয়েছে যে খালের মধ্যে বাদ দেওয়া যায়, নালার মধ্যে বাদ দেওয়া যায়, নদীর মধ্যে বাদ দেওয়া যায়, কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না। এই দেশে শতকরা 85% হলো তরিকাপন্থী। আমরা বারবার বলি যে যারাই ক্ষমতায় আসে
আমাদের তরিকাপন্থীদের ভোটেই কিন্তু তারা ক্ষমতায় আসে, কিন্তু আমরা তরিকাপন্থীরা বারবার অবহেলার পাত্র হয়েছি। এখন আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি, আমাদের সিদ্ধান্ত আমরাই নিব। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আজকে বুঝিয়ে দিয়েছি যে মহাসাগরে বাদ দেওয়া যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাতকে মহাসাগর, প্রেমের সাগরের নাম। এই জন্য আপনারা যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে, ফিলিস্তিনের সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং যারা ঢাকার রাজপথকে ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে কাঁপিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ পরিষ্কার আগামীতে শুধু কর্মসূচি ঘোষণা হবে, কোনো অনুমতির প্রয়োজন হবে না। যেখানে কর্মসূচি ঘোষণা হবে সেখানে সরাসরি মহাসমাবেশ হবে। অনুমতির ধন্না আর সুন্নিরা ধরবে না। কথা বলেন ঠিক কিনা? কথা পরিষ্কার। কথা কি? এই বাঁশখালীর মানুষ, চট্টগ্রামের মানুষ, কথা কি? আর অনুমতির প্রয়োজন হবে না, শুধু মেসেজ দিবে, চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা এখানে এসেছেন, আমার যুবক ভাইরা, আপনারা দেখেছেন তো ঘুরে দাঁড়িয়ে গেলে সব শেষ হয়ে যায়। আমরা সুন্নিরা দাঁড়াতে হবে। আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল, মাসলাকের অনৈক্য ছিল, মাসলাকের দূরত্ব ছিল, 57 বছর পর্যন্ত দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কাহারো টেবিলে আসে নাই। আল্লাহর রহমতে আমরা ওই দরবারগুলো মাসলাকের ভিন্নতা থাকলো, আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো ভেদাভেদ নাই, সবাই আজকে গিয়েছে। যেই সমস্ত পীর মাশায়েখদের দরবার আমি যেতে পেরেছি, আমরা যেতে পেরেছি, এমন কিছু দরবার আছে আমরা সময়ের অভাবে যেতেও পারি নাই। আজকে আমরা দেখেছি ওই সমস্ত দরবারগুলো দাওয়াতের অপেক্ষা করে নাই। তারা মুরিদান নিয়ে, ভক্তবৃন্দ নিয়ে আজকে শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যান নয়, গোলাপবাগ নয়, আজকে শুধুমাত্র প্রেস ক্লাব নয়, সারা ঢাকা শহর সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে গিয়েছেন, সারা বাংলাদেশের পীর মাশায়েখ, আপামর মুসলিম জনতা, সুন্নি জনতা, দল মত নির্বিশেষে যারা এসেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। এবং আগামীর যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য ডাক দিলে আপনাদেরকে কি পাওয়া যাবে? আমরা আর পিছিয়ে থাকতে চাই না। আমাদের অধিকার আমরা আদায় করে নিব ইনশাআল্লাহ। এই জন্য কোন সুন্নি এককভাবে গোপনে সিদ্ধান্ত নেবেন না। সারা বাংলাদেশের আকাবেরগণ সিদ্ধান্ত দিবে এই তৃণমূল সুন্নিরা কোন দিকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ। 360 আউলিয়ার পদতলিতে সিলেট ধন্য, 12 আউলিয়ার পদতলিতে চট্টগ্রাম ধন্য। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনারা সবাইকে এক আছেন। কারা কারা ঐক্যবদ্ধ থাকতে চান, 2 হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন, আর বড় করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি দেখতেছি জায়গা হচ্ছে না, মানুষ মাটির মধ্যে বসে আছে। এতে প্রমাণিত হয় সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। আজকে কিন্তু শুধু একটা মিস কল দিয়েছি, আজকে ঢাকা শুধু একটা মিস কল দিয়েছি। যদি আমাদেরকে যদি ওই সুযোগটাও যদি না করে, যদি সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার্দী উদ্যান বানাই নিতাম, এবং আগামীতে তাই হবে, আগামীতে তাই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন।
এই দেশে সুন্নিদেরকে বাদ দিয়ে তরিকাপন্থীদেরকে বাদ দিয়ে অপশক্তিগুলো দেশের মুখপাত্র চাচ্ছে। মনে হয় যেন তারাই একমাত্র ধর্মের মুখপাত্র। এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেছেন তো শান্তিপ্রিয় কত সুন্দর প্রতিবাদ হয়েছে, যেখানে গরু চুরি নাই, আম চুরি নাই, জুতা চুরি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, ধাক্কাধাক্কি নাই, উগ্রতা নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, রাহাজানি নাই, ভাঙচুর নাই, অগ্নিসংযোগ নাই। সুন্নি জামাত শান্তির নাম। কথা বলেন ঠিক কিনা? আমরা আবারও প্রমাণ করে দিয়েছি। সুতরাং সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলবা না। সুন্নিদের কাছ থেকে সব রাজনীতিবিদরা দোয়া নিতে আসে। তার মানে এই নয় যে সুন্নিরা খানকায় বসে থেকে আমরা রাষ্ট্রের খবর নেই না নেই, আমরা খানকায় বসে আছি বলেই আমাদেরকে অনেক দুর্বল মনে করেছিল না। না 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 না, সুন্নিরা এখন রাজপথেই নেমে তাদের অধিকারের কথা বলবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলবেন না। এই দেশে আমরা দেখি সবচাইতে রাজনৈতিকভাবে সুবিধা ভোগ করে ওই শ্রেণীর গোষ্ঠীগুলো যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমার আজকে খুব ভালো লেগেছে, আমি দেখেছি আমাদের অনুষ্ঠানের মধ্যে কওমি অঙ্গনের একজন হুজুর, একজন গুরুত্বপূর্ণ হুজুর জুনায়েদ আল হাবিব হুজুর, তিনি নিজেও এসেছেন। আমরা এটাই চেয়েছি, এটাই বোঝাতে চেয়েছি যে এখানে ফিলিস্তিনের ইস্যুতে আমরা ভেদাভেদ নাই। সব যে যেই দল করেন, যেই যে ধর্মের অনুশাসন করেন, সবাই আসার দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখি সুন্নিদেরকে মাইনাস করে রাখা হয়, সুন্নিদেরকে দূরে ঠেলে ফেলে রাখা হয়। আজকে শুধু একটা মিস কল দিয়ে বুঝাই দিলাম, বাংলাদেশের ইতিহাসে লাইভ দিয়ে দিয়ে কেউ গণসংযোগে যায় না। পুলিশ প্রশাসন অনেক সময় মনে করছে ঢাকা কি এত লক্ষ লোকের ধারণ ক্ষমতা আছে, এই জন্য অনেক গাড়ি আটকাই দিছে, কয়েক হাজার 30-40 হাজার গাড়ি আটকাই দিছে, ঢাকা ঢুকতেই পারে নাই, জ্যামজট লেগে গেছে। যদি আমার মনে হয় সবাই ঢুকতে পারতো। এত বাধা বিপত্তির মধ্যে যে অবস্থা, যদি সুযোগ পায় ঢাকা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহর ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি তুমি, তুমি বাংলাদেশ, আমি তুমি মিলেমিশেই বাংলাদেশ। এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই, যেখানে কোনো মারামারি থাকবে। আগামীতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেমকে ট্যাগ লাগাই কথা বললে তার জবাব হবে ইনশাআল্লাহ। জবাব হবে কিনা বলেন? আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। আমরা বিগত দিনে দেখেছি যারা নবীকে ভালোবাসছে, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, এই যে আজকে এখানে আমার ডাইনে বামে সব বিএনপির নেতা কর্মীরা সবাই আমার সামনে বক্তব্য দিছে। এই মুহূর্তে কোনো বিএনপির নেতা যদি বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, ভোটটা চান, আমি কি তাকে খুশি করার জন্য তো চাইতেই না? কথা কোন ঠিক না বেটি? এটা কি আমার অপরাধ হইয়া যাইবো? আরে হুজুরের কাছে সবাই দোয়া চাইতে আসে। এই জন্য সুন্নিদেরকে ট্যাগ লাগায় কথা বলবা না। সুন্নিরা দুনিয়ার কোন রাজনৈতিক দলের দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, তাইলে বাংলাদেশের পলিটিক্যাল ট্র্যাডিশনে বিএনপি নেতাদের ধরে ধরে কই, এই বাংলাদেশের পলিটিক্যাল ট্র্যাডিশন হলো যখন যে ক্ষমতা আসবে সেই স্টেজে থাকবে। এটা কি নতুন না পুরা? একদল গেছে আবার এসে আবার উনারা থাকবো, আরেকজন থাকবো। এটা হলো আমাদের রাজনীতির সিস্টেম। তো এই সিস্টেমে আমরা পড়ে গেছি। কথা কোন ঠিক না বেঠে? কারণ আমরা পড়ছি বড় জালার মধ্যে। এগুলো ভিডিও ফুটেজ নিয়ে কয় এমকে ভোট চাইছে, এমকে দোয়া করছে, এমকে সাথে ছবি তুলছে, এমকে সাথে করছে, এইগুলার নাম কথা নয়। সুতরাং সুন্নিদেরকে ট্যাগ লাগাইবার আগে 500 বার চিন্তা করবেন সামনে। আমি আজকে কিন্তু ছাড় দিয়েছি। আজকে কি দিয়েছি? ছাড় দিয়েছি, কিন্তু আগামীতে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, হায়াতের মালিককে, আরো বড় করে হায়াতের মালিককে। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গুরুত্ব দিবেন। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গুরুত্ব দিবেন। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারমিকা, বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া সিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো নোট করে রাখেন। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা,
দরিদ্র আসার আগে, দারিদ্রতা আসার আগে আপনার অবস্থান যদি ভালো থাকে সেই অবস্থান ভালোটাকে গুরুত্ব দিতে হবে। ওয়া ফারাকাকা কাবলা শুগলুকা, এবং আপনার ব্যস্ততা আসার আগে অবসর সময়কে গুরুত্ব দিতে হবে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের আমার ওয়াজের বিষয় হলো হায়াত মউত, কবর হাসর। কথা বলেন ঠিক কিনা? বাঁশখালীর মানুষ আমার সঙ্গে রাগ করেন না। আমি জানি এই বাঁশখালীতে বহু দলে উপদলে আছে। আমার কথায় কি আপনারা কোনো রাগ করছেন? আমার কথায় কি গুসা করছেন? হ্যাঁ, আমি একটু রাগ করে কথা বলছি, একটু চিল্লায়ে কথা বলছি। এই কথাগুলো এখন বলছি, সামনে আর বলবো না। কি আব্বা কিছে? কি রে বাবা? এই ও আগের দুষ্ট, ওই যে একসাথে চলছে যে মহব্বত বেশি আর কি। আল্লাহু আকবার জোরে কোন। ওইগুলো কি মানুষ নাকি? ও উপরে মানুষ। আরে আল্লাহ, হাজার হাজার মানুষ। আমি এসে শুনলাম যে অনেক নাকি ধারণা করছে আমি আজকে আসবো না, ঢাকায় তো বড় প্রোগ্রাম, নাকি কোনো আটকা টাটকে যায়। আমি তাহিরি ওয়াদা করলে ওয়াদা মিস করি না। দেহের ভিতরে রুহু থাকলে তাহিরি আসবে। তাহিরি মুখে যা বলে অন্তরে তাই ধারণ করে। আল্লাহু আকবার কোন। ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনকে গুরুত্ব দিতে হবে। তাহলে এখন আমাদের জীবন আছে না নাই? এই জীবনটাকে আমি কেমনে উপভোগ করব? গাঞ্জা খায়া উপভোগ করব? মদ খায়া উপভোগ করব? তাহলে উপভোগ করবেন করার মতো। যদি আপনি জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে না পারেন, ওই যে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, ওই যে অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি হায়াতের জীবনে অশ্লীলতা করেন, নেশা করেন, তাহলে আপনার জীবনটা কি হয়ে যাবে? এলোমেলো হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। তখন কিন্তু আপনি কাজ কোনো কিছু করলে কাজ হবে না। এই জন্য সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আসুন আর একটু সামনে বাড়ি, আবার আওয়াজ করে বলুন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমি খুব বেশি লম্বা করব, বিষয়টা এরকম নয়। আমি ঘড়ির কাঁটা ধরে ঘন্টাখানে কথা বলে ইতি টানবো। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, আমিন কর। আমি প্রথম বলছি, হে ইমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং নবীর উপর। ঠিক না বেটি? আপনাদের বাঁশখালীতে মসজিদ আছে কিনা? কথা কন। আরে মসজিদ আছে কিনা? কালিমা লেখা আছে কিনা? এখন যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, এরাও কিন্তু মুখে দাঁড়িয়ে আছে, এরাও কিন্তু নামাজ পড়ে, এরাও কিন্তু রোজা রাখে, এরাও হজের কথা বলে, এরাও কোরআন থেকে কথা বলে, এরাও হাদিস থেকে কথা বলে। যারা বলে আল্লাহর নামের পাশে নবীর নাম কালিমা পাশাপাশি লেখা যাবে না, এখন তারা যদিও ধর্মের কথা বলে, আসলে কি তারা ধার্মিক হতে পারছে? এরা যদিও ইমানের কথা বলে, আসলে কি তারা মুমিন হতে পারছে? বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, কথা কোন ঠিক কিনা? এই জোড়া জোড়া আল্লাহ পৃথিবীতে সাজাইছে। এই জোড়া জোড়া সাজাইবার আগে নিজে তার বন্ধুর সঙ্গে জোড়া হয়ে নিছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দেখেন দুশ্মনীতে কিছু প্রকার আছে। কেউ যদি বলে মারে ভালোবাসো, মারে বিল্ডিং করে রাখো, বাপেরে ভাঙ্গা করে রাখো, এটা কি সুপরামর্শ না কুপরামর্শ? তো যারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ এক পাশে রাখো, সাথে মুহাম্মদ লেখা যাবে না, লেখলে নাকি শিরিক হয়ে যাইব গা। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? তাইলে বোঝা গেল এই দেশে ধর্মের নামে অধর্মের চর্চা চলছে। দেখবেন চেয়ার পাইলে ধর্মের হক কথা বলা ভুলে যাবে। আমরা তাহিরি জাহিরি বাতিনিরা কখনো চেয়ার পাইলে হক কথা বলি না। আমরা তো আপনারা জানেন যে বাঁশখালী কেমন জায়গা, আমার জানা আছে। অনেক শ্রেণীর মানুষ বাঁশখালী বাস করে। প্রশ্ন সেটা না। আমি যদি ইলিগেল হয়, আপনার স্যান্ডেল দিয়ে আমার গালে বাড়ি দিয়ে আমার শিক্ষা দেন, আমি মেনে নিব। আমি হক কথা বলবোই। এই জন্য বলেন হায়াতের মালিক কে? ভাইরা আমার, বিএনপির ভাইরা যারা আসলে একটা ছেলে ভালো লাগছে, ওরা দাঁড়া দাঁড়া দাঁড়া, এতে এই মাদ্রাসায় পড়ছে। রাজনীতি পরিচয়টা কি? চট্টগ্রাম মহানগরের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। সেই মাদ্রাসায় পড়ছে, হাফিজি পড়ছে। আমার কাছে বলতেছে, হুজুর আমি মাদ্রাসার ছাত্র ছিলাম। এটা কি কোনো সাধারণ ইতিহাস? এটা তার চেতনার কথা। আমি আসার পরে আমাকে সে বলছে
তো সুতরাং যে যেটা ধারণ করে, যদি ধারণাটা যদি সঠিক হয়, এই ধারণাটা হয় গর্বের। কথা বলেন ঠিক না বেঠে? আর আপনার যদি মনে কুধারণা লালন করেন, এটা গর্বের হয় না, এটা ধর্মের হয় না, এটা অধর্মের হয়। এই জন্য লালন করেন আল্লাহর ওলিদের চরিত্র, আল্লাহর ওলিদের চরিত্র লালন করেন। আজকে যার নামে মাদ্রাসাটা প্রকাশ বড় মাওলানা হাফিজিয়া মাদ্রাসা, এই বড় মাওলানা তো এটা সাধারণ, এটা এমনি হয় নাই। বড় মাওলানা উনি নিজে বলে নাই, এটা কি করছে, আমরা ওনারে বড় মাওলানা বানাইছি কেন? তার কর্মে। আলা হযরতের নাম আলা হযরত না, ওনার নাম হুজ্জাতুল্লাহ ফিল আরদিন ইমামুল মুসলিমিন ইমামে আহমদ রেজা খা ফাজেলে বেরলভী, ওনার নাম আহমদ রেজা খা, ওনার নাম আলা হযরত না। ওনার কর্ম, ওনার গুণ, ওনার ইলম, ওনার বালাগাত, ওনার ফাসাহাত, ওনার রিয়াজত, ওনার মুরাকাবা, ওনার মুশাহাদা, ওনার লেখনী এমন চমৎকার ছিল, পৃথিবীর মানুষ তাকে আর ছোট হুজুর বলে না, তাকে বলছে আলা হযরত। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? জমিনে অহংকার করে চলা যাবে না। এই জন্য যুবক ভাইরা আমার, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। দেখবেন আল্লাহর ওলিদের জিন্দেগিতে কোনো অহংকার নাই। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। একটা হলো ববের বাজার, আর একটা হলো প্রেমের বাজার। আমি বলি প্রেমের বাজারের কথা, হেরা আমারে মার্কেটে তুলে ববের বাজারের কথা কইয়া। এই জন্য আমি এগুলোতে কর্ণপাত করি না, মৃত্যুর আগ পর্যন্ত হকের কথা বলবোই। কথা বলেন ঠিক না বেঠে? ভাইয়ের আমার, এই দেশ সবার, এই দেশটাকে আমরা সুন্দর করে সাজাবো। এই দেশ নিয়ে যদি কোনো চক্রান্ত করে, ধর্ম নিয়ে যদি কোন চক্রান্ত করে, আমাদের সুফিবাদ, সুফিতন্ত্র মন্ত্র, এই সুফিজমকে যদি কেউ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে কেউ যদি নস্যাৎ করতে চায়, আমরা রক্ত দিয়ে হলো ইসলাম ধর্মের সঠিক ইসলামটাকে আমরা তুলে ধরবো। কথা বলেন ঠিক না? তাহলে বলেন হায়াতের মালিক কে? গভীর মনোযোগ। আমি আপনাদের সামনে 5টা কথা বলছি, বড় গুরুত্বপূর্ণ। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার আগে যৌবনটাকে গুরুত্ব দেওয়া লাগবে। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ আসার আগে সুস্থতাকে তোমার গুরুত্ব দেওয়া লাগবে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, দারিদ্রতা আসার আগে ধন সম্পদ থাকলে তাকে গুরুত্ব দেওয়া লাগবে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলুকা, তোমার ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে গুরুত্ব দেওয়া লাগবে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনটারে গুরুত্ব দেওয়া লাগবে। আপনারা জবান খুলে বলেন, আপনার আমার ভিতরে একটা রূহ আছে না নাই? এই রূহের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বন্ধু, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে রূহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। এই রূহটা যতদিন ভিতরে থাকবে তাহিরি সাহেব, এই রূহটা যতদিন ভিতরে থাকবে চেয়ারম্যান সাহেব, এই যে চেয়ারম্যান সাহেব, এই রূহটা যতদিন থাকবে মেম্বার সাহেব। রূহটা যেই মাত্র বের হয়ে যাবে, গরো বলবে লাশ, বাহিরও বলবে লাশ। ঠিক কিনা? লাশের পা কাপড় নিয়ে আয়, লাশের পানি গরম কর, লাশের জন্য খাট লয়া, লাশের জন্য কবর খুন। এটা সাধারণ জিনিস না। ও যুবক ভাইয়ের আমার, বলে দিয়ে যায়, যদি কোনোদিন মৃত্যুকে বুঝতে না পারেন, এই বাঁশখালীর জমিনে যদি কাউকে গোসল দেওয়ায়, মৃত্যুর সময় যদি কাউকে গোসল দেওয়ায়, আপনি পর্দাটা ফাঁক করে তার গোসলটা দেখতে যাবেন। দেখবেন তারে গোসল করাইতেছে, তার হাতটা লড়ে না, তার চোখটা খোলে না, ডান কাঁধে যাইতে পারে না,
বাম কাঁধে যাইতে পারে না। দেখবেন কত অসহায় হয়ে গোসলখানার মধ্যে পড়ে আছি। যদি আপনার ভালো লাগে একবার ওই গুরুস্থানের মধ্যে যাইবেন, যাইয়া কবরের মধ্যে নামা একবার তার চেহারার দিকে তাকাইবেন আর মনে মনে ভাববেন, ও বন্ধুরে এতদিন টাকা কামাইলা, টাকাগুলা কোথায় কার কাছে রেখে গেলা? এত বাড়িঘর বানাইলা, বাড়িঘর কোথায় রেখে গেলা? ও আমার বাঁশখালীর বাবা, খবরদার ও পৃথিবীর মানুষ, খবরদার। আপনাকে মনে রাখতে হবে, আপনার দাদা মারা যাওয়ার পরে মাইকিং হয়ে যায়, হয় নাই? মাইকিং হয়েছে। আপনার দাদা মারা যাওয়ার পরে চতুর্দিকে কাপড় টানায়া গোসল দেওয়াইছে। আপনার দাদা মারা যাওয়ার পর বড়ই পাতার গরম জল করছে গো। আপনার বাবা মারা দাদা মারা যাওয়ার পর মসজিদের খাট এসে গেছে আপনার কাছে। আপনার দাদা মারা যাওয়ার পর গুরুস্থানে কবর করা হয়ে গেছে। আপনার দাদা মারা যাওয়ার পর ওই কবরের মধ্যে বাঁশ দিয়া, ছানি দিয়া, সুন্দর করে মাটি দিয়া চলে এসেছে। এটা ছিল আপনার দাদার বিদায়ের আনুষ্ঠানিকতা। ও আমার বাবা, দাদার যে আনুষ্ঠানিকতা, আমার আনুষ্ঠানিকতা একটাও কম হবে না। দাদার যে বিদায়ের আনুষ্ঠানিকতা, আপনার বিদায়ের আনুষ্ঠানিকতা কিন্তু একটু কম হবে না। এই জন্য আমার বাবা, এই জন্য মৃত্যুর খাটে শুইবার আগে আমার রবের দরবারে চলে যেতে, রবের দরবারে মাথা নোয়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তিনি যিনি তোমাদের শুরুর মালিক, যিনি তোমাদের শেষের মালিক। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি হলো প্রেমময়, তিনি ক্ষমাশীল। কেমন প্রেমময় জানেন? আমার পাশে আমার ভাই বসা, আরেক ভাই বসা, সামনে হাজার হাজার মানুষ বসা। একটা মানুষের চেহারার দিকে তাকাইয়া দেখেন আরেকটা মানুষের চেহারা মিলে না। একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না। একটা কণ্ঠের বাঁশির সঙ্গে আরেকটা কণ্ঠের বাঁশি মিলে না। একটা চোখের সঙ্গে আরেকটা চোখে মিলে না রে বাবা। এই যে আমি ওয়াজ করতেছি, আমার গলার সাথে কাহার গলা মিলতেছে না। আপনারা জবান খুলে বলুন, এই যে সুন্দর সিস্টেমটার কারিগরকে। ফি আইনি সূরাতিন মা শাআ রাকাবাক। আমার ডিজাইনার কে? আল্লাহ বলে, ও বান্দা, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছে গো। ও যুবকের দল, এই জন্য চেহারার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিছে। এই কপাল দিয়ে আমরা যখন আল্লাহর চরণে মাথাটা লুটাইয়া দেই, জবানটা খুলে বলেন গুনাহ মাফের মালিককে। এই জন্য আমার যুবক, কি ভাষাই বুঝাবো? ও বন্ধু, হিন্দি মিন টাইমে কথা বলে দিয়ে গায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোর মুখের ভিতরে একটা জিহ্বা দিয়েছি। আমার নবী, আপনার নবী বলেন, মরণের সময় জিহ্বাটা একবারে শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি। আমার পাশে কোন নদী? বঙ্গোপসাগর না? বঙ্গোপসাগর নদী মাত্র 1 মিনিটের রাস্তা, 30 সেকেন্ডের রাস্তা। এই যে বঙ্গোপসাগরের পানি সব যদি মুখের মধ্যে ঢেলে দেয়, এরপর সাকরাতুল মাউতের সময় যে তৃষ্ণায় গলাটা শুকায় যাবে, পৃথিবীর কোনো পানি দিয়া জিহ্বাটারে ভিজাইতে পারবে না, এমন শুকায়া যাবে। আমার নবী বলে, উম্মত উম্মত, এই সাকরাতুল মাউতের কষ্টের সময় মানুষের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়, মানুষের হাড্ডিগুলা টাস টাস করে খুলে যায়। আল্লাহ বলে, বান্দারে
জিনিস প্রাণ করে আমি আল্লাহ প্রাণ দিয়েছি, সুবহানাল্লাহ কইতেন না? পানির একটা ফুটাকে আমি আল্লাহ রক্ত বানাইছি, রক্তটারে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইলাম, গোশতের টুকরাটাকে আমি আল্লাহ এমন ভাবে সুটাম দেহ বানাইয়া ভিতরে হাড্ডি দিয়া গোশতটারে আমি শক্ত বানাইয়া দিছি। আপনারা জবান খুলে বলেন আমার ডিজাইনার কে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। একটা হাত তুলে খুশি হব। মেহেরবান তুমি মেহেরবান। দুই হাত সোজা করে আল্লাহর দেখাইতেন না? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বারে। রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু, মেহেরবান 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 তুমি জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান। দয়ার মালিক কে? রহমতের মালিক কে? আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন।
এই জন্য আল্লাহ মানে ও বান্দা তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলাম মুর্দা, জীবন দান করছে কে? আয় হায়, রব আমারে বানাইছে। আপনাদের নদীর পারে ডিউটি আছে না নাই? এক মাসের মধ্যে 25 দিন না গেলে বেতন দেয়। সাধারণত মালিক একটু মালিকানা হইয়া 30 দিনের মধ্যে 15 দিন না গেলে বেতন দেয় না। আর আমার আল্লাহ কয় বান্দারে আমিও তোমাদেরকে একটা হাজিরা দিছি 5 ওয়াক্ত নামাজ। অথচ আমরা আসরের নামাজের টাইমে নামাজ না পড়ে খেলাধুলা করি, ইশারের নামাজের টাইমে নামাজ না পড়া মোবাইল চালাই, আবার ফজরের আজান দিলে মোবাইলটা চার্জ দিয়া ঘুমায়া যায়। আল্লাহকে বান্দা আমি তোর হাজিরা দিতে কইছি, আমি যে তোর রব, তুই যে আমার বান্দা। এ বান্দা তুই শুধু হাজিরা দিয়া কইবি সুবহান রাব্বিয়াল আলা বাস। আর তুই খাওয়া দাওয়া কর, কুলু খাও ওয়াশরাবু পান করো, সিরু ফিল আরদি জমিনে ভ্রমণ করো, ফাইদা কুদিয়াতি সালা ফান্তাশিরু ঘোরাফেরা করো। নামাজের টাইমে একটু হাজিরা দিয়া বলো আল্লাহ তুমি আমার রব। আল্লাহ এরপরে খাওয়া দাওয়া কর, ঘোরাফেরা কর, স্ত্রীর সঙ্গে চলাফেরা কর, ভাইয়ের সঙ্গে চলাফেরা কর, জমিনে চলাফেরা কর। হাজিরাটা দে, হাজিরাটা দেওয়ার কারণে আমি আল্লাহ তোরে বান্দা রাখবো না, আমি তোরে বন্ধু বানিয়ে নেব। আল্লাহু আকবার বলেন না কেন? এরপর আমরা এশার নামাজের টাইমে ঘুমাই থেকে হাজিরা না দিয়া একদিন না তো বছরের পর বছর ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের একটা কাটা গলায় লাগায়া রিজিকের দরজায় তালা লাগাইতে পারত।